I would like to request our respected Sharif sir. Sharif sir, please deliver your valuable word. বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে এমন একটা খুশির দিন, সব থেকে বেশি খুশির দিন আজকে। এই খুশির দিনে উপস্থিত আমার চিফ গেস্ট সত্যরঞ্জন ঘোষ, আমার স্কুলের সাইন্সের একাডেমির ভাইস প্রিন্সিপাল স্যার, আর আমার অন্যান্য আরও শিক্ষক শিক্ষিকা, আমার সহপাঠী, সবাইকে অশেষ ধন্যবাদ। তো আজকের দিন কিসের লাগি আমরা এখানে জমা হয়েছি, সব একত্রিত হয়েছি, জুড়ে হয়েছি, সেটা আমরা অনেকেরও জানা আছে। তো আমি আজকের দিনের মধ্যে সব অনেক কিছু ভাইস প্রিন্সিপাল স্যারে অনেক কিছু কইছেন, আপনারা শুনছেন, আরও টিচার হলেও কইবা, আপনারা শুনবা। আমি সামান্য দুই একটা কথা আমার ছোট ছোট বাচ্চারার সামনে আর আমার শিক্ষক শিক্ষিকার সামনে দুই চারটা কথা করার চেষ্টা করব। তো আজকের দিনটা হইল গিয়া 15ই আগস্ট, এটা আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করি। এই দিনটারে স্বাধীনতা দিবস হিসাবে কেন পালন করি, কিসের জন্য পালন করি, কবে বেশি আমরা সারারও জানা আছে। আসলে কথা হইল যে এই দেশটা আমরা এই স্বাধীনভাবে আমরা এই দেশে আমরা আসলাম না। এই দেশটা আসলো ব্রিটিশের কাছে, ইংরেজের কাছে এই দেশটা আসলো, আমরা দেশ ভারতবর্ষ। তারা যখন দেশ চালাইছে, খাস করে আমার ছাত্রছাত্রী বৃন্দরে হইয়ার সংগ্রাম এদিকে একটু লক্ষ্য করবায়। তো এই দিনটা এই দেশটা ব্রিটিশ ইংরেজরার হাতে এই দেশটা গেছিল গিয়া, এটা অনেক আগের কথা। আমরা জানি যে প্রায় 800 বছর ধরিয়া মানে মুঘল বাদশাহরা যারা আসলা তারা চালাইছে এই দেশটারে। তারা জাত আসলো মুসলিম জাত। এই দেশের মধ্যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ সব জাতের মানুষ আসলো। তারা প্রায় 800 বছর থাকিয়া এই দেশটারে চালাই আইছিল। এমন এক টাইমে এই ইংরেজরা কিতা করলো, তারা ইস্ট ইন্ডিয়া নামে এক কোম্পানি লইয়া তারা আমরা দেশে ঢুকি গেল। ঢুকার পরে তারা বিজনেস করবো এইটা দেখাইয়া তারা ঢুকলো। ঢুকিয়ে আস্তে আস্তে আসলে তারা মেন উদ্দেশ্য হইল দেশটারে তারা রাখুন নেওয়া। তারা কিতা করছে, আস্তে আস্তে এই দেশটারে এই মুঘল বাদশার হাত থেকে তারা দেশটারে তারা হাতে নিচে গিয়া এইরকম প্রায় 200 বছর চালাইছে। আর এই যে 200 বছর চালাইছে, আমরা এমন নির্যাতন করছে আর কি, এটা না দেখলে অনেকের বিশ্বাস হইত না, কেমন ভাবে আমরা মানে কষ্ট দিছে। আমরা তারা গুলাম বানাইয়া রাখি দিছে। আমরা বাড়াইয়া চলতে ফিরতে তারা সালাম দিয়া চলতে লাগতো, এইভাবে বানাইয়া আমরা রাখি দিছে। তখন আমরা ভারতবর্ষের বড় বড় নেতারা চিন্তা করলা এই দেশটারে কিভাবে আমরা দেশে আবার আমরা কাছে আনা যায়। এটা তো আমরা অনেক কষ্ট দিলাম। তো বড় বড় এরা মিলিয়া এর মধ্যে এটা আত্মবলিদান দিত, এটা জান প্রাণ সব কিছু লাগাইয়া মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, এইরকম আরো অনেক আসন নেতারা সারাই কিতা করছেন, জানার বায় চাইছেন না যে আমরা জান যাইব বা আমরা মরি যাইব, এটা ভাবছেন না। মানে দেশটারে রক্ষা করতে গিয়া অনেক রক্ত জড়াইছেন। অবশেষে কিতা করলাম, এই দেশটারে আনলাম। আমি সংক্ষেপে 2-4টা কথা কইয়ার এটির মধ্যে থেকে আপনারা আমার ছাত্রছাত্রী তোমরা বোঝার চেষ্টা করিও। যেটা বললাম, ওই সবের সংগ্রাম করার পরে আজকের দিন কিতার লাগে ওটা সংক্ষেপে কইয়ার আর কি। আজকের দিন, এই দিনটা 15ই আগস্ট ব্রিটিশে ছাড়িয়া মানে আমরা দিয়া গেছে। এত কিছু কষ্ট করার পরে আমরা পূর্বপুরুষরা কিতা করছে, আমরা হাতে স্বাধীন দেশে দিয়া গেছে। নইলে আইন পর্যন্ত আমরা গোলাম হয়ে থাকতাম। কিন্তু তারার লাগিয়া আমরা কিতা করা উচিত। এখন তারা তো মারা গেছে, তারা রক্ত দান করিয়া মারা গেছে, তারারে আমরা কিতা দিব, জান দিলেও মানে তারা এই ঋণ শুধু তো নাই। তো আমরা এই বড় বড় লিডাররার উপরে আমি কইয়ার কয়েকটা সেকেন্ড আমরা নীরবতা পালন করি। ছাত্রছাত্রী, আজকের দিনটা হইল খুশির দিন। এখানে আমরা জমা হয়েছি, আমরা দেশ স্বাধীন হয়েছিল, আর স্বাধীন এই তারিখে হয়েছিল বলিয়া, যার কারণে আমরা এই দিনটারে এত খুশিতে উদযাপন করি।
আর বিশেষ কিছু এখন বললাম না, অনেক গরম কষ্ট। আর এটা আমার আরো আসল টিচাররা হইবা, আপনারা সবাই শুনবাই। আর স্কুলের ভিতরে গেলেও অনেকে অনেক বক্তৃতা দিবা, শুনবাই। এখানে গরম বেশি, লেগে আমি বেশি লম্বা করলাম না। ধন্যবাদ। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের সামনে।